কি যে শান্তি লাগতেছে। এত কিসের মধ্যে ছিলাম, অনেক হালকা লাগছে। দোস্ত, এতদিন আমি মনে করছি তুই একটা বলদ গাধা, কিন্তু তোর মধ্যে যে এত বুদ্ধি আছে তা আগে কখনো ধারণা ছিল না। কি যে শান্তি লাগতেছে। তুই তাড়াতাড়ি গাড়িটা চালা নাকি, মানে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমি একটা ঘুম দিব। আই নিড টেক রেস্ট। তুই সিট তাড়াতাড়ি গাড়ি চালানো তাড়াতাড়ি। কিরে দোস্ত, আমি না অনেক টায়ার্ড, আমাকে বাসায় পৌঁছায় দে। আমার ফ্রেশ হইতে হবে, একটু গোসল করতে হবে, ঘুমাইতে চাই। আমি পাগল হয়ে যাচ্ছে। মানে কি, মানে আমি বুঝতেছি না দোস্ত। মানে কি তুই তুই কি চাস যে আফরির সাথে নাবিদের বিয়ে হয়ে যাক? আফরির বাচ্চা তোকে মামা ডাকো? শিট 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 শিট, এত বড় ভুল আমি কেমনে করতে পারছি দোস্ত? আফরির কথা আমি ভুলে গেছি কেমনে দোস্ত? আমি না একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আই এম রিয়েলি সরি। এইবার বোস, তুই কি জিনিস নিজে বাচ্চিস, নগদে বাপের নামই ভুলে গেছিস। আফরিরে ছাড়া তো তুই আসতেই চাস নাই। জ্ঞানর জ্ঞানর করে তো আমার মাথা খাইতেছিলি, এখন তো এসে ঠিকই আফরির কথা ভুলে গেলি। দোস্ত দোস্ত, আমি মাফ চাইতেছি, আমাকে আর ব্লেম করিস না। আমি আফরির কথা কেমনে ভুলে গেছি, নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে এখন। ইটস ওকে, ইটস হ্যাপেন। ওকে, আরে ইট ইজ ওকে, রিল্যাক্স। মানুষ যখন অনেক স্ট্রেসফুল থাকে তখন এই ধরনের ভুল করে, অসুবিধা নাই, ইটস ফাইন। তুই তো বুঝতেছিস, কিন্তু আফরি যদি শুনে তাহলে কি মনে করবে? ও তো কোনোদিন আমাকে মাফ করবে না। তখন তো বিষয়টা এত ইজি থাকবে না। তোর এই কথা আফ্রিকে কেন শোনাইতে হবে? আমি তো আফ্রিকে বলতেছি না, তুইও বলিস না। হিট অফ দ্য মোমেন্ট এই ধরনের ঘটনা মানুষ হইতেই পারে, এটা বলে যাইতেই পারে, ইটস নট এ বিগ ডিল। কিন্তু দোস্ত, আমি তো নিজের কাছে নিজে ধরা পড়ে গেছি। আজাইরা পেঁচাল বাদ দিয়ে কিভাবে মেয়েটাকে উদ্ধার করবি সেটা নিয়ে চিন্তা কর। আসলে তো কি করবো আমি? আফ্রিকা এখন কিভাবে উদ্ধার করবো? কি করবি মানে? এমন করে ফোন কর যে তোর এই সিচুয়েশনটা থেকে উদ্ধার করতে পারবে, এই বিষয়ে আমাদেরকে হেল্প করতে পারবে। এরকম একটা কাউকে ফোন কর যে আসুক, এসে আমাদের সিচুয়েশন থেকে উদ্ধার করুক। আচ্ছা, শিট দোস্ত, আমি তো ফোন সাথে করে আনি না, ওই বাসায় রেখে আসছি। অসুবিধা নাই, আমার ফোন আছে, আমার কাছে আমার ফোন, আমি নিয়ে আসছি। আমার ফোন দিয়ে ফোন কর। থ্যাংক ইউ। কিন্তু দোস্ত, কাকে ফোন করবো? অর্ককে নাকি রাতুলকে? এইবার না তোর উপরে আমার সত্যি মেজাজ খারাপ হইতেছে। এইবার আমার আর মনে হইতেছে না যে তুই স্ট্রেসফুল হয়ে সব কিছু গুবলেট পাকাইতেছিস। আমার মনে হইতেছে তুই আসলেই একটা গুবলেট। তুই কেন এখানে অর্ক আর রাতুলকে ইনভলভ করবি? এমনিতেই এটা একটা ডেঞ্জারাস সিচুয়েশন। তোর কি মনে হয় তুই ওদেরকে চিনোস না? ওরা তোকে পারবে এই সিচুয়েশন থেকে উদ্ধার করতে, গাদা? তুই বল, আমি ফোন করবো কাকে? ছাগল, কালকে রাতে তোর ওই এসআই বড় ভাইটাকে ফোন কর। ওনাকে ফোন কর, একমাত্র উনি পারবে আমাদেরকে এই সিচুয়েশন থেকে উদ্ধার করতে। ওনার সাথে কথা বল। আল্লাহ, দোস্ত তুই আসলে জিনিয়াস। আচ্ছা দোস্ত, তোর কাছে এসআই নাম্বারটা সেভ করা আছে না? হ্যাঁ সেভ আছে। আমি তোর মতো গাধা না, আমি ঠিক করে নাম্বারটা নিয়ে সেভ করছিলাম। বলদ কথাকার, তোরা যে কেমনে আমার বন্ধু হইলি? এমনি ধর। হ্যালো। হ্যালো। হ্যাঁ, গতকাল রাতে আপনার সাথে আমার দেখা হয়েছিল। ওই যে আমার ফ্রেন্ডরা বিপদে পড়ছিল তখন। ও হ্যাঁ তামিম, বলো। হ্যাঁ, ছোট একটা হেল্প লাগবে ভাইয়া। আবার কি ঝামেলা হলো? ভাইয়া, ঝামেলা তেমন কিছু না, ওই ছোটখাটো একটা ঝামেলা হয়েছে ভাইয়া। আপনি যে শুনেন আপনি বুঝতে পারবেন। কিরকম? ভাই, আমি ফোনে বলে আপনাকে বুঝাইতে পারবো না। যদি সামনাসামনি আপনার সাথে দেখা হতো তাহলে সুন্দর করে আমি আপনাকে বুঝাই বলতে পারতাম। আচ্ছা, ঝামেলা যদি সামান্য হয় তাহলে ফোনে কেন বলতে পারবো না? সত্যি করে বলো, কি হয়েছে? ভাইয়া প্রমিস, আমি মিথ্যা কথা বলতেছি না। ঝামেলাটা সত্যি সত্যি অনেক ছোট। ছোট বড় যাই হোক, তুমি তোমার মতো করে বলো, আমি আমার মতো করে বুঝে নেবো। বলো কি হয়েছে। ভাইয়া, ওই যে আমরা 3 বন্ধু ছিলাম না একসাথে, তার মধ্যে আমার 2টা বন্ধু একসাথে আমাদের আরেকটা বন্ধুর বাসায় যায়। ঝামেলাটা হচ্ছে ভাইয়া, ও বাসায় তখন ও একা ছিল। ছিল না মানে? ওই বন্ধু কি তোমার একা থাকে? না 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 ভাইয়া, ও একা থাকে না। ওর সাথে ওর বড় বোন
না আর দুলাভাই থাকে, কিন্তু হঠাৎ করে বাসায় এসে আমাদেরকে পাইছে। বাহ, সুন্দর তো। না না ভাইয়া, মোটেও সুন্দর না। অনেক কষ্ট করে আমি আর শাইনা ওইখান থেকে পালিয়ে আসি। ওই যে লম্বা করে যে মেয়েটা ছিল, সেই মেয়েটা হচ্ছে শাইনা। আর ওই আফরি ছিল না, ওকে জোর করে রেখে দিছে ওনার ছোট ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। আরে বিয়ে তো ভালো জিনিস, আগে বন্ধু ছিল এখন স্বামী স্ত্রী হয়ে যাবে। রিসেপশনে আমাকে দাওয়াত দিবা, অনেকদিন বিয়ের দাওয়াত খাই না। ভাইয়া, আফরি হচ্ছে আমার গার্লফ্রেন্ড। ভাইয়া, আফরি তো যেতে চায় না, আমি আর শাইনা জোর করে ওকে নিয়ে গেছিলাম ওই বাসায়। এখন যদি ওকে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, তাহলে তো আমি জীবনে আমাকে ক্ষমা করতে পারবো, নিজের কাছে অনেক গিল্টি ফিল হচ্ছে। প্লিজ ভাইয়া, হেল্প করেন না ভাইয়া, প্লিজ। খুবই প্যাথেটিক বিষয়। ঠিক আছে, তুমি বাসার অ্যাড্রেস SMS করো, আমি দেখতেছি কি করা যায়। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে। বন্ধু চল না, চল।